ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের বাড়িতে ভক্ত সঙ্গে বসিয়া আছেন, বৈঠকখানার উত্তর পূর্বের ঘরে। বেলা 1টা হইবে। নরেন্দ্র, ভবনাথ, রাখাল, বলরাম মাস্টার ঘরে তাহার সঙ্গে বসিয়া আছেন। আজ অমাবস্যা, শনিবার, 7ই এপ্রিল 1883, 25শে চৈত্র। ঠাকুর সকালে বলরামের বাড়ি আসিয়া মধ্যাহ্নে সেবা করিয়াছেন। নরেন্দ্র, ভবনাথ, রাখাল ও আরও 2-1টি ভক্তকে নিমন্ত্রণ করিতে বলিয়াছিলেন। তাহারাও এখানে আহার করিয়াছেন। ঠাকুর বলরামকে বলিতেছেন, এদের খাইও, তাহলে অনেক সাধুদের খাওয়ানো হবে। কয়েকদিন হইল ঠাকুর শ্রীযুক্ত কেশবের বাড়িতে নববৃন্দাবন নাটক দেখিতে গিয়াছিলেন। সঙ্গে নরেন্দ্র ও রাখাল ছিলেন। নরেন্দ্র অভিনয়ে যোগ দিয়াছিলেন। কেশব পাওহারি বাবা সাজিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তের প্রতি। কেশব সাধু সেজে শান্তি জল ছড়াতে লাগল। আমার কিন্তু ভালো লাগলো না, অভিনয় করে শান্তি জল। আর একজন কুবাবু পাপ পুরুষ সেজেছিল, ওরকম সাজাও ভালো না, নিজে পাপ করাও ভালো না, পাপের অভিনয় করাও ভালো না। নরেন্দ্রের শরীর তত সুস্থ নয়, কিন্তু তাহার গান শুনিতে ঠাকুরের ভারী ইচ্ছা। তিনি বলিতেছেন, নরেন্দ্র, এরা বলছে একটু গা না। নরেন্দ্র তানপুরা লইয়া গাহিতেছেন। নরেন্দ্রের গান সমাপ্ত হইল। ঠাকুর ভবনাথকে গান গাহিতে বলিতেছেন। ভবনাথ গাহিতেছেন, দয়া ঘন তোমা হেন কে হিতকারী, সুখে দুঃখে সম বন্ধু এমন কে পাপ তাপ ভয়ে হারি। নরেন্দ্র সহাস্যে, এ পান মাছ ত্যাগ করেছে। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি সহাস্যে, সে কি রে, পান মাছে কি হয়েছে, ওতে কিছু দোষ হয় না, কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ। রাখাল কোথায়? একজন ভক্ত, আজ্ঞা রাখাল ঘুমোচ্ছেন। ঠাকুর সহাস্যে, একজন মাদুর বগলে করে যাত্রা শুনতে এসেছিল, যাত্রার দেরি দেখে মাদুরটি পেতে ঘুমিয়ে পড়ল। যখন উঠল তখন সব শেষ হয়ে গেছে। তখন মাদুর বগলে করে বাড়ি ফিরে গেল। রামদয়াল বড় পীড়িত, আর এক ঘরে শয্যাগত। ঠাকুর সেই ঘরের সম্মুখে গিয়া কেমন আছেন জিজ্ঞাসা করলেন। বেলা 4টা হইবে। বৈঠকখানা ঘরে নরেন্দ্র, রাখাল, মাস্টার, ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর বসিয়া আছেন। কয়েকজন ব্রাহ্ম ভক্ত আসিয়াছেন, তাহাদের সঙ্গে কথা হইতেছে। ব্রাহ্ম ভক্ত, মহাশয়ের পঞ্চদশী দেখা আছে? শ্রীরামকৃষ্ণ, ওসব একবার প্রথম প্রথম শুনতে হয়, প্রথম প্রথম একবার বিচার করে নিতে হয়, তারপর যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। সাধনাবস্থায় ওসব শুনতে হয়, তাকে লাভের পর জ্ঞানের অভাব থাকে না, মা রাস ঠেলে দেন। প্রথমে বানান করে লিখতে হয়, তারপর অমনি টেনে যাও। শোনা গলাবার সময় খুব উঠে পুড়ে লাগতে হয়। এক হাতে হাপড়, এক হাতে পাখা, মুখে চোং, যতক্ষণ না শোনা গলে। গলার পর যেই গড়নেতে ঢালা হলো অমনি নিশ্চিন্ত। শাস্ত্র
শুধু পড়লে হয় না, কামিনী কাঞ্চনের মধ্যে থাকলে শাস্ত্রের মর্ম বুঝতে দেয় না। সংসারের আসক্তিতে জ্ঞান লোপ হয়ে যায়। সাধ করে শিখেছিলাম কাব্যরস যত, কালার পিড়িতে পড়ে সব হইল হত। সকলের হাস্য। ঠাকুর ব্রাহ্মভক্তদের সহিত শ্রীযুক্ত কেশবের কথা বলিতেছেন। কেশবের যোগ ভোগ, সংসারে থেকে ঈশ্বরের দিকে মন আছে। একজন ভক্ত কনভোকেশন সম্বন্ধে বলিতেছেন। দেখলাম লোকে লোকারণ্য। শ্রীরামকৃষ্ণ। অনেক লোক একসঙ্গে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয়। আমি দেখলে বিহ্বল হয়ে যেতাম।